গাইস, আপনারা সবাই কি ঈদের মার্কেট করে ফেলাইছেন? আমার জানেন তো আপনারা সবাই ঈদের মার্কেট করে ফেলাইছেন নাকি? আমার আম্মু মার্কেট করে দেওয়ার কথা বলছে। আমার আম্মু বলতেছে যে আগের বছর যেটা কিনে দিছি ওইটা তো একবার পড়ছিল, ঈদের মধ্যে একবার পড়ছিলে, এবারে যে পর এরপর কিনে দেবো। আমার বান্ধবীরা সবাই পাকিস্তানি ড্রেস কিনতেছে, কিন্তু আমার আম্মুরে কইলে কি আর কমু, আমার আম্মু কয় আমার আগেরটা পড়তে। এখন আমি কি করবো গাইস, আপনারা বলেন এখন আমার করণীয় কি? এখন আমার কি করা উচিত? আমি কি কান্না করব? আমার ঈদের মার্কেট কিনা করে দিব না এবার, মনে হয় যে অবস্থা দেখতাছি, মনে হয় না এবার আমার ঈদের মার্কেট করে দিব বিল্লা। এই যে বান্ধবী ঈদেরটা, তোর ঈদেরটা কিন্তু দিস বান্ধবী, আমার ঈদেরটা সময় লাগবো না লাগুক আমি ফিরমু। গাইস, ওই ঈদের মার্কেট করে ফেলাইছি, অথচ আমার ঈদের মার্কেট করে দেয় নাই। আমার এবার মনে হয় না ঈদের মার্কেট করে দিব বিল্লা। ঈদের মার্কেট করে করবি? আম্মু আমারে করে দিছে, তোমারে করে দেয় নাই কা। ভিডিও শেষ, কি খুশি। যাই হোক গাইস, আপনারা এই দেখে কে কি কিনছেন কমেন্ট বক্সে জানায়েন। আর আপুরা আপনারা কি পাকিস্তানি ড্রেস কিনে আসছেন সব, নাকি আমার লাগে একটা দুইটা রাখছেন, ওটাও জানায়েন কমেন্ট বক্সে। তো গাইস, আমি আমার কাছে বিকালবেলা ঘুরতে আসতে এমনিতে ভালোই লাগে, বাট বিকালবেলা অনেক বেশি মানুষ থাকে, যার কারণে আমার প্রায় প্রায় আসা হয় না, মাঝে মাঝে আসি, খুবই অল্প। এখন যেহেতু রোজা, এখন তো আরো আসা হয় না। আগে আমি আমার আপুরা যখন মানে আমার আপুর বেবি হওয়ার পর থেকে আমি এমনিতে তো গাইস, ওই দিন আমি আমার আপু আর আমার আপুর বেবি সবাই মিলে ঘুরতে গেছিলাম। ঘুরতে যাওয়ার পরে কিছু পিচ্চি আমাকে দূর থেকে রাখতেছে, এই পিঙ্কি আপা, মানে আমি অবাক হয়ে তাকায় আছি যে ছোট ছোট বাচ্চারা আমার পিঙ্কি পিঙ্কি বলে বলে রাখতেছে। তো ওরা বলতেছিল ওরা নাকি আমার ভিডিও দেখে রেগুলার, পিঙ্কি পিঙ্কি বলতেছিল। তো আমি ওদের কাছে গেছি, কাছে গিয়ে পিঙ্কি পিঙ্কি বলতেছে, মানে এত ছোট যে কথাই বলতে পারে না। তারপর বলতেছে যে আপু তোমার ভিডিও তো আমি দেখি, তোমার ভিডিও অনেক বেশি ভালো লাগে, তোমার নাম পিঙ্কি। আমি জানি। ও আচ্ছা জানো? বলে হ্যাঁ জানি। বলে ও আচ্ছা, তো পিঙ্কি বলে রাখতেছো কেন? পিঙ্কি আপা বলতে পারো না? বলছে পিঙ্কি আপা। আগে পিঙ্কি আপা বলছে, পরে পিঙ্কি বলছে, তুমি শোনো না? আমি কই কি যে হ্যাঁ হ্যাঁ পিঙ্কি আপু বলবা, বড়দেরকে আপুই বলতে হয়। পরে ওরা বলতেছে হ্যাঁ আপু, হ্যাঁ আপুই বলবো। পরে ওরা বলতেছিল যে আপু তোমার ভিডিও দেখি, তোমার ভিডিও দেখলাম আর অনেক বেশি হাসি পায়, তুমি ফানি ভিডিও বানাও তাই না? বলতেছিলাম যে হ্যাঁ ফানি ভিডিও বানাই। পরে ওরা আমার আক্স করতে, পরে আমি ওদেরকে বলতেছি যে আরে তোমরা নাকি আমার ভিডিও দেখো, তাহলে তোমরা জানো না কেন আমার আইডির নাম কি? পরে ওরা বলতেছে যে আপু আমরা তো তোমার ভিডিও অনেক আইডিতে দেখি, এখন জানি না যে কোনটা তোমার। আমার আইডির নাম পিঙ্কি ব্লগ। আমি ওদেরকে বলতেছিলাম, ওরা বলতেছিল যে আপু আরো অনেক আইডি আছে তোমার, আমি সার্চ দিলে দেখো অনেকগুলো আইডি আছে। আমি বলতেছিলাম ওইগুলো আমার আইডি না, আমার আইডি। ওরা বলতেছিল ও আচ্ছা, তার জন্যই বলি তোমার ভিডিও আমি টিকটকে দেখি, তারপর ফেসবুকেও দেখি, ইউটিউবেও দেখি। বলে ও আচ্ছা, থ্যাংক ইউ আমার ভিডিও গুলো দেখার জন্য। ওরা অনেক বেশি খুশি হয়ে গেছে। আসলে পিচ্চিগুলো অনেক বেশি কিউট আসছিল। আমি জানি না ওরা আমার ভিডিও গুলো দেখবে কিনা, বাট তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আসলে ওরা যখন বলে যে আপু তোমার ভিডিও দেখি, অনেক বেশি হাসি পাই, সেই হ্যান ত্যান, তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বাট আমি ওখানে হাসি আর কি করবো, বাট আমার কাছে অনেক 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 বেশি ভালো লাগে। কি আর বলবো, মানে বলে বোঝানোর মতো না, অনেক বেশি ভালো লাগে। যাই হোক, তো আমি ওইখানে গেলে ওই পিচিদের সাথে আবারও দেখা করবো। মানে ওরা ওইখানেই থাকে, ওইখানে একটা কাঠবাগান আছে ছোট, ওইখানে ওরা খেলে, মানে পিচি পিচি পোলাপান ওরা ওইখানে খেলে। ওরাই আমাকে পিঙ্কি আপু বলে ডাক দিচ্ছিল। তারপরে আমি গেছিলাম। পরে ওরা বলতেছিল আপু তোমার ভিডিও দেখি, ভিডিও অনেক সুন্দর হয়। যাই হোক, তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা। যাই হোক, আপনারা